নবান্নের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে অধ্যাপক ব্রাত্য বসুকে তিরস্কার করেছেন এবং তাকে যেভাবে অসম্মানিত করেছেন, সেটা পশ্চিমবঙ্গের একজন শিক্ষিত সমাজের নাগরিক হিসাবে আমরা সকলে ব্যথিত। ব্রাত্য বসু তার কাছে কেন প্রিয় হতে যাবেন? ব্রাত্য বসু তো আর পার্থ চ্যাটার্জির মতো শিক্ষার টাকা বিক্রি, শিক্ষা বিক্রি করে, চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা নবান্নে পৌঁছে দিতে পারেননি। আর ব্রাত্য বসু কি করতে চেয়েছিলেন? ব্রাত্য বসু চেয়েছিলেন যে শিক্ষাক্ষেত্রে যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সেমিস্টার প্রথা চালু রয়েছে, সেখানে বছরে 4 বার পরীক্ষা হয় এমন স্কুলও আছে। আর পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়ামে শিক্ষিত হওয়ার জন্য আমাদের শিশুরা যদি একবারের জায়গায় 2 বার পরীক্ষা দেয়, পরীক্ষা দিলে এটা তো একটা কন্টিনিউয়াস মূল্যায়ন। এই কন্টিনিউয়াস মূল্যায়নে যদি 2 বার পরীক্ষা ব্যবস্থা থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো চলছে। আসলে বাংলা মিডিয়াম স্কুলে কারা পড়ে? গরিব ছাত্ররা পড়ে, গ্রামের ছাত্ররা পড়ে। তারা যদি 2 বার পরীক্ষা দিয়ে অভ্যস্ত হয়ে যায়, তারা যদি বেশি করে সেই শিক্ষিত জায়গায় চলে আসে, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের চুরিগুলো ধরে পড়বে। যেমন সিপিএম কম্পিউটার বন্ধ করে, সিপিএম ইংরেজি শিক্ষা তুলে দিয়ে এই বাংলাকে পঙ্গু করে দিয়েছিল, ঠিক সেইভাবে মমতা ব্যানার্জি আজকে সেমিস্টার প্রথাকে বন্ধ করে দিয়ে বাংলার প্রাইমারি স্কুলে, গ্রাম অঞ্চলে শিক্ষিত ছেলে মেয়েদের, শিশুদেরকে আধুনিক শিক্ষার সাথে সামঞ্জস্য বিধান করে যে প্রক্রিয়া, সেটা থেকে দূরে সরিয়ে দিয়ে যথেষ্ট পরিমাণে বাংলার পরবর্তী প্রজন্মকে ক্ষতি করলেন, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করলেন। এটা যথেষ্ট পরিমাণে আমাদের কাছে চিন্তার বিষয়।